السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যিনি আমাদেরকে তার ঘরে আজানের পূর্বে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, যার উপর দরুদ পাঠ করাকে আমাদের জন্য ইবাদত করে দেওয়া হয়েছে। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় একজন মানুষের রূহ বের হয়ে যাওয়া থেকে শুরু করে সপ্তম আসমানে পৌঁছায় এবং সেখান থেকে পুনরায় জমিনে ফিরে আসা পর্যন্ত। এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুরু করার পূর্বে, এই যাত্রায় শুরু করার পূর্বে আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা ও আল্লাহ রাসূলের কিছু নসিহা পেশ করতে চাই। তৎপূর্বে আজ থেকে যারা 100 বছর পূর্বে এসেছিলেন, তাদের মাঝে কেউ কি এখন আমাদের মাঝে আছে? নাই। ঠিক তেমনিভাবে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, 100 বছর পরে এখানে আমি সহ আমার সামনে উপবিষ্ট কোনো মুসল্লি সহ কেউ অবশিষ্ট থাকবে না, কেউ থাকবে না। সবাই আমরা যাদের মুখ চেহারা সুন্দর চেহারাগুলি দেখা যাচ্ছে, সবাই সবার সুন্দর চেহারাগুলি নিয়ে, তার বডি নিয়ে, তার শরীর নিয়ে মাটির নিচে চলে যাবে। আমাদের এই অনিশ্চিত জীবনে একমাত্র নিশ্চিত যে জিনিস ঘটবেই ঘটবে, তার নাম মৃত্যু। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কখনোই স্থায়ী হতে পারবো না, তো পারবো না। আমাদেরকে অবশ্যই এই জীবন থেকে, এই জীবন পাড়ি দিয়ে যে কোনো মূল্যে একটা স্থায়ী জীবনে প্রবেশ করতেই হবে। সেখান থেকেও নিজেকে কখনো কোনোভাবে বাধা প্রদান করতে পারবো না, যেটা হবে আমাদের এই দুনিয়াবী জীবনের আমলের জাযার, এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আইয়ুকুম লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষায় ফেলবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে থেকে কে সবচেয়ে সুন্দর কর্ম সম্পাদন করতে পারছে। রব্বুল আলামিনের কাছে আমার আপনার এই জীবন একটা পরীক্ষার সময়। হুবাহু আমার আপনার এই 60 বছরের জীবন রব্বুল আলামিনের কাছে একজন পরীক্ষার্থীর পরীক্ষার হলে ঢুকে প্রশ্নপত্র পাওয়া থেকে খাতা নিয়ে নেওয়া পর্যন্ত 2 ঘন্টার সময়ের চেয়েও কম। কিভাবে? কিয়ামতের একদিনের ব্যাপ্তিকাল কত হবে? 50,000 বছর।
আর আমাদের এই ইহকালীন জীবনের ব্যাপ্তিকাল গড়ে 60 থেকে ৭৭ বছর। 50,000 বছরের সামনে আমাদের এই জীবন ওই একটা দিনের কাছে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময়। কিয়ামতের দিন ওই বিচারের জন্য আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকব, যতক্ষণ আমাদেরকে রব্বুল আলামিনের সামনে ফলাফলের জন্য দাঁড়িয়ে থাকতে হবে, সেই সময়টা আমাদের দুনিয়াবী জীবনের সম্পূর্ণ সময়টা মিলিয়ে 2 থেকে 5 মিনিট সময় হবে না। দুনিয়াবী জীবনের এই 2 থেকে 5 মিনিট সময়ের জন্য আমরা কি না করছি, কোন জিনিসটা, কোন কাজটা করতে বাকি রেখেছি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আলোচনা করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, আল্লাহ রাসূলের আলোচনার বিষয়বস্তু ছিল মৃত্যু। তিনি মৃত্যু সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহ রাসূল মৃত্যু সম্পর্কে বলছেন, দাজ্জাল মুসলিমুন দাজ্জা, আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামগণ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। মসজিদের ভিতরে কান্নাকাটি শুরু করে দিলেন, হু হু করতে লাগলো। সহিহুল বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারীতে লিখেছেন যে সাহাবায়ে কেরামগণ এত জোরে কান্না শুরু করে দিলেন, এত আওয়াজ বৃদ্ধি পেল যে আল্লাহ রাসূলের শেষ কথাগুলো আমরা আর শুনতে পাচ্ছিলাম না, যে আল্লাহ রাসূল কি বলছেন। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, তোমরা ওই জিনিসকে খুব বেশি বেশি স্মরণ করিয়ে দাও, মানুষের সামনে ওই জিনিসটা খুব বেশি বেশি বলো, যাকে তার এই দুনিয়াবী জীবনের ভালোবাসা, শান্তি, এই আনন্দ ঘন জীবন, সন্তান সন্ততি, প্রিয় স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দিবে। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযাত, এই আনন্দময় জীবনের সমাপ্তি টেনে দেয় সে মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করিয়ে দাও। আল্লাহ রাসূলকে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আকিয়াস, কোন মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বেশি চালাক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি খুব বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং এই মৃত্যুকে সামনে রেখে দৈনন্দিন প্রস্তুতি গ্রহণ করে, খুব বেশি সুন্দর প্রস্তুতি গ্রহণ করে। উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, ওরাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, ওরাই হচ্ছে সবচেয়ে চালাক, ওরাই হচ্ছে বিবেকবান, যারা মৃত্যুকে প্রতিনিয়ত স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে, ইহুদি খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা ভাবনা করে সে আগামী কালকের জন্য অগ্রিম কি উপস্থাপন করেছে। সে যেন এটা চিন্তা ভাবনা না করে আগামীকালকের জন্য, তার মৃত্যুর জন্য কোনো কিছু না রেখে খালি হাতে দিন সমাপ্তি না করে। পৃথিবীতে যত আধুনিক প্রযুক্তি আসুক না কেন, যত ক্ষমতাধর ব্যক্তি আসুক না কেন, এই মৃত্যু থেকে কেউ পরিত্রাণ লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, সরাসরি মৃত্যুকে 165 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবং এছাড়াও রব্বুল আলামিন তার প্রত্যেকটা সূরায় এবং যখনই তিনি ঘটনা উল্লেখ করেছেন, তখন এরকম অসংখ্য পরাশক্তিদের কথা উল্লেখ করেছেন। এই রকম পরাশক্তি আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। যেমন ফেরাউনই একমাত্র মানুষ যাকে রব্বুল আলামিন এত বড় রাজত্ব দিয়েছিলেন এবং এত ক্ষমতা দিয়েছিলেন
যে তিনি একমাত্র মানুষ যে নিজেকে রব ইলাহ বলে দাবি করেছিল, আজ পর্যন্ত ফেরাউন ব্যতীত কেউ নিজেকে ইলাহ বলে দাবি করেনি। সেই ফেরাউনও পৃথিবী থেকে চলে গেছে, কারণও তার সম্পদ সহ মাটির নিচে ধসে গেছে। আদ সামুদ তাদের নির্মাণ করা, পাথর কেটে নির্মাণ করা বাড়িগুলির ভিতরে রব্বুল আলামিনের গজবে ধ্বংস হয়ে গেছে। প্রযুক্তি তারাও আবিষ্কার করেছিল, প্রযুক্তি আমরাও আবিষ্কার করেছি। যে যখন যে সময়ে বসবাস করেছে সে সময়ের নামকে দিয়েছে সবচেয়ে আধুনিক যুগ। তাদের কাছে তারা পরাশক্তি ছিল, তারা চিন্তা করতো যে আমাদের কে কি ক্ষতি করতে পারবে, কিন্তু রব্বুল আলামিন প্রত্যেকটা কওমকে ধ্বংস করে দিয়েছেন। আজও তোমরাও ভূমিকম্প রোধ করতে পারে এরকম বিল্ডিং নির্মাণ করেছো। তোমরাও আজকে আধুনিক প্রযুক্তিতে বসবাস করো, তোমাদেরও আজকে সেফ হাউস আছে, এবং তোমরা এই প্রযুক্তিও আবিষ্কার করেছো যে ভূমিকম্প হয় জমিনের নিচে থাকা টেকটনিক প্লেটের কম্পনের কারণে। হে মুসলমানের সন্তান, যখন তুমি এই কথা বলছো যে ওই প্লেটের কম্পনের কারণে ওপরে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য আমাদেরকে অত্যাধুনিক প্রযুক্তি বাড়ি নির্মাণ করতে হবে, তুমি এই প্রশ্ন জিজ্ঞাসা করো যে ওই টেকটনিক প্লেটের আবিষ্কারকারক কে, কার নির্দেশে ওটা কম্পন সৃষ্টি করছে? যে রব্বুল আলামিন ওটাকে 7 মাত্রায় 8 মাত্রায় 12 মাত্রায় কম্পন দিচ্ছেন, ওই রব্বুল আলামিন ওই টেকটনিক প্লেটকেও ভেঙে চুরমার করে দিতে পারেন, সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং রব্বুল আলামিন বলেছেন, আমি এগুলির কম্পন সৃষ্টি করেছি এবং এগুলিকে আমি ধ্বংস করে দিব, তোমাদের উপর আযাব তখন নিয়ে আসব যখন তোমরা রব্বুল আলামিনের সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারিতে লিপ্ত হবে, মুনাফিকিতে লিপ্ত হবে, যখন তোমরা তোমাদের নফসের উপর অত্যাচার করবে, যখন তোমরা পাপাচারে লিপ্ত হবে, যখন তোমরা জেনা করবে, ব্যভিচার করবে, যখন তোমরা জুলুম ছড়িয়ে দিবে, তখন এই পৃথিবীতে আমার যে সমস্ত সৃষ্টিগুলো আছে তারা তোমাদেরকে বিপদের সম্মুখীন করবে। যত আধুনিক প্রযুক্তি আসুক না কেন, যত বড় ক্ষমতাধর ব্যক্তি আসুক না কেন, এই পৃথিবী থেকে চলে যেতে হবে, এটাই সুনিশ্চিত। কোটি কোটি বছরে কোনো একজন মানুষ নাই যে আজও বেঁচে আছে। এই কোটি কোটি বছরে কোনো একটা জিনিস নাই যে আজও ধ্বংস হয়নি, অক্ষত অবস্থায় আছে। রব্বুল আলামিন এই পৃথিবীকে এবং এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুকে হাদিস, ধ্বংসশীল হিসেবে সৃষ্টি করেছেন। ধ্বংস হবেই হবে, অনিবার্য। সুতরাং এই ধ্বংসকে সামনে রেখে আমাদেরকে এর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা বলছিলাম মৃত্যু, ওই জন্য আল্লাহ রাসূল সবসময় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছে। আপনি তো মারা যাবেনই, তাহলে এবার আপনি চিন্তা করেন যে আপনি মারা যাওয়ার সময় আপনার রূহকে অভ্যর্থনা দানের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে কোন মালাইকাগুলি আসবে। তারা কি হবে সুন্দর চেহারার? তারা কি আপনাকে অভ্যর্থনা জানাবে, না তারা আপনাকে ভীত সন্ত্রস্ত করবে, ভয় দেখাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যে রব্বুল আলামিনের সাক্ষাৎকে ভালোবাসলো, আল্লাহ রব্বুল আলামিনও তার সাক্ষাৎকে ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, আর যে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে, রব্বুল আলামিন ওর সাক্ষাৎকে অপছন্দ করেন। তখন আল্লাহ রাসূলের একজন স্ত্রী, সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমরা তো মৃত্যুকে সবাই অপছন্দ করি। তখন আল্লাহ রাসূল তার স্ত্রীর উত্তরে বলছেন, লাইসা যালিক, হে আয়েশা, এটা ওই মৃত্যুর, আমরা ওই বিষয়ের কথা উপস্থাপন করিনি, আমরা এটা ওই সময়ের কথা বলছি, আমরা এটা মানুষের রূহ বের হয়ে যাওয়ার ওই সময়ের অবস্থার কথা বলছি, যেই সময় মুমিনের রূহকে বের করে নেওয়া হবে। ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাদারাহুল মাউত বুশরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, যখন তার রূহকে নেওয়ার জন্য ফেরেশতা আসবে, তখন তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ প্রদান করা হবে। মানে মালাকুল মউত আপনার রূহকে বের করে নেবেন,
কিন্তু তার আগে আপনার আশেপাশে সুসংবাদ দানকারী অবস্থান করবে। ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু, তখন ওই মুমিন ব্যক্তির জন্য তার কাছে সবচেয়ে প্রিয় হবে মৃত্যুবরণ করা। মানে সে তখন আর দুনিয়াতে থাকতে চাইবে না, সে দুনিয়া থেকে চলে যেতে চাইবে। ফাআহাব্বা লিকা আল্লাহ, এটাই হচ্ছে এই মুমিনের জন্য রব্বুল আলামিনের সাক্ষাতের ভালোবাসা। ওয়া আহাব্বা আল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিনও তার এই সাক্ষাৎকে পছন্দ করেন। ওয়া ইন্নাল কাফিরা ইযা হাদারা বুশরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতিহি, আর যখন কোনো পাপিষ্ঠের সামনে, কাফেরের সামনে মৃত্যু আসে, ফালাইসা শাইউন আকরাহু ইলাইহি মিম্মা আমামাহু, তখন তাকে খারাপ সংবাদ দেওয়া হয়, তখন তার কাছে এই ইহকালীন জীবন ত্যাগ করাটা হয়ে যায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সে কোনোভাবে আর সামনে অগ্রসর হতে চায় না। ফাকারিহা লিকা আল্লাহ, তখন সে রব্বুল আলামিনের সাক্ষাৎকে অপছন্দ করে। ফাকারিহা আল্লাহু লিকাআহু, তখন রব্বুল আলামিন তার সাক্ষাৎকে অপছন্দ করে। আল্লাহ রাসূল বলছেন যে মুমিনকে সুসংবাদ দেওয়া হবে। সুসংবাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, যখন কোনো মুমিন মুত্তাকি মৃত্যু সজ্জায় থাকে তখন তার উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতারা নেমে আসে, মালাইকা। আল্লা তাখাফু, ওরা ওই বান্দাকে বলে তুমি ভয় পেও না। ওয়ালা তাহজানু, এই দুনিয়া ত্যাগ করার জন্য তোমার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি চলে যাওয়ার জন্য তুমি ব্যথা অনুভব করো না। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, বরং তুমি এখন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে তোমার রব এবং তোমার রাসূল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদের চেহারার কথাও বর্ণনা করছেন। বিদুল ওজু, ওরা যখন আপনার সামনে উপবিষ্ট হবে, ফেরেশতাগুলো নেমে আসবে, তখন আপনি তাদেরকে দেখতে পাবেন, আপনার এই দুই চোখ দিয়ে দেখতে পাবেন। তাদের চেহারাগুলি হবে ধবধবে সাদা, ফর্সা চেহারা। কান্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারা এতটাই সুন্দর হবে, এতটাই উজ্জ্বল হবে, মনে হবে যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ, দেখতে কোনো অসুবিধা হবে না। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত, সুঘ্রাণ। সুবহানাল্লাহ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা এই মৃত্যু সজ্জায় থাকা মুত্তাকি ব্যক্তির দৃষ্টিসীমার মাঝে অবস্থান গ্রহণ করবে, ওকে ঘিরে বসে থাকবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত তার কাছে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে ওই মুত্তাকি ব্যক্তির মাথার পাশে অবস্থান গ্রহণ করবে। তারপরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তুমি তোমার প্রতিপালকের ক্ষমার দিকে বের হয়ে আসো। ওয়া রিদওয়ান, রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। ফাতাখরুজু তাসিল, তখন ওই মুত্তাকি ব্যক্তির আত্মা বের হয়ে আসবে। কামা তাসিলুল মাউ মিন ফিসতিকা, যেমন ভাবে মশককে উঁচিয়ে ধরলে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফায়াখুযুহা, তখন মালাকুল মাউত ওই মুত্তাকি ব্যক্তির রূহটাকে তার হাত দিয়ে গ্রহণ করবেন। ফালাম ইয়াদউহু ফি ইয়াদিহি তারাফাত আইন, ওই যে সুন্দর ফেরেশতাগুলি আপনার অভ্যর্থনার জন্য এসেছিল, তারা মালাকুল মৌতের হাতে ওই সুন্দর আত্মাটাকে তারাফাত আইন, চোখ বন্ধ করে খুলতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ও তার হাতে রাখতে দিবে না। তারা মুত্তাকি ব্যক্তির আত্মাটাকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা সেই হানুত, জান্নাত থেকে নিয়ে আসা সেই কাফনের মাঝে রাখবে। সুবহানাল্লাহ। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি রিহিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই ব্যক্তির রূহ থেকে এই পৃথিবীর মাটিতে সর্বশ্রেষ্ঠ সুঘ্রাণ বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মাটিতে এত সুন্দর সুঘ্রাণ নাই।
এত সুন্দর সুবাস নাই যত সুন্দর সুঘ্রাণ সুবাস এই মুত্তাকি ব্যক্তির রূহ থেকে বের হয়ে আসবে। ফায়াসআদুনা বিহা, এবার ওই ফেরেশতারা এই রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে এই রূহকে নিয়ে যাবে তখনই ওই ফেরেশতারা এদেরকে জিজ্ঞাসা করবে, মা হাযার রূহুত তাইয়্যিব, এই সুন্দর সুঘ্রাণযুক্ত রূহটা কার? তখন এই মুত্তাকি ব্যক্তির রূহ নিয়ে যাওয়া ফেরেশতারা বলে উঠবে, ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান, অমুকের রূহ। বিআহসানি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে তাকে সবচেয়ে সুন্দর যে নামটা ধরে ডাকা হতো সেই নামটা এই ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে বলবে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, এইভাবে আত্মাকে নিয়ে তারা প্রথম আসমানে, যেটা দুনিয়ার আসমান, ওই আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এবং আসমানের দরজা খোলার আহ্বান করা হবে, অনুমতি চাওয়া হবে। ফায়ুফতাহু লাহ, তখন এই সুন্দর আত্মার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং এই সুন্দর আত্মাকে প্রত্যেক আসমানে অবস্থানরত ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, এবং এই অভ্যর্থনা জানিয়ে অসংখ্য ফেরেশতারা এই আত্মাকে তার পরের আসমানে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এইভাবে ফেরেশতারা তাকে এক আনন্দ ঘন মুহূর্তের মাঝে দিয়ে, সময়ের মাঝে দিয়ে রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাব আবদি ফিল আল্লিয়িন, আমার এই বান্দার আমলনামাকে আল্লিয়িন নামক জান্নাতে লিখে রাখো। সুবহানাল্লাহ। জান্নাতীদের যে রেজিস্টার খাতা রয়েছে সেই রেজিস্টার খাতার সবার উপরে এর নামটা লিখে দাও। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এই রূহকে পুনরায় দুনিয়াতে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি এই রূহকে, ওকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, এবং আমি তাকে আবার ওই মাটিতেই ফিরিয়ে দেব। ওয়ামিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং তাকে কিয়ামতের দিন পুনরায় ওই মাটি থেকে পুনরুত্থিত করব। ফায়ুআদু রূহুহু ফি জাসাদি, তখন তো রূহ সপ্তম আসমান থেকে আবার যেই শরীর থেকে বের হয়ে গেছিল ওই শরীরের কাছে ফিরে আসবে। আল্লাহ রাসূল অন্যত্র আরেক হাদিসে বলছেন, ওই রূহ এসে দেখবে, তার শরীরকে দেখতে পাবে, এবং যারা ওই শরীরকে নিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছে তাদেরকে দেখতে পাবে, তার সন্তান সন্ততিকে দেখবে। তারা হয় ওই শরীরের কাফন দাফনের ব্যবস্থা করছে, নয়তো জানাজার জন্য নিয়ে গেছে, নয়তো তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন এই মুত্তাকি রূহ বলে উঠবে, কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা কেন দেরি করছো, আমার শরীরটা দ্রুত কবরের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তারপর মানুষ তার শরীরটাকে নিয়ে যাবে, মাটি দিয়ে দিবে, ফিরে আসবে। এতক্ষণ পর্যন্ত তার যাত্রা সুন্দর ছিল, এবার শুরু হবে কবরের ফিতনা। ফায়াতিহিম মালাকান, তার কাছে দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদানি আজরাকান, তাদের শরীরের চেহারার বর্ণ হবে কুচকুচে কালো। আজরাকান, চক্ষুগুলি হবে নীল বর্ণের, ভয়ঙ্কর চেহারার। ফাইজু লিসানিহি, ওই মুত্তাকি ব্যক্তিকে উঠে বসাবে এবং তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কে? তখন এই মুত্তাকি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন সে উত্তরে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে, দিন হচ্ছে ইসলাম। অতঃপর তারা কি তাকে আবার জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? তখন সে উত্তরে বলে উঠবে, হুয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহর রাসূলকে চিনতে পারবে। তখন ফেরেশতারা তাকে আবার জিজ্ঞাসা করবে, চতুর্থ জিজ্ঞাসা, মা ইউদরিকা, তুমি কিভাবে জেনেছো? এই জ্ঞান তুমি কোথায় পেলে?
তখন সে উত্তরে বলবে, ক্বারা'তু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি রব্বুল আলামিনের কিতাব পড়েছি, আমি পড়াশোনা করে চিন্তা ভাবনা করে বুঝে সুঝে ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করার সময় বুঝে শুনে পড়ে চিন্তা ভাবনা করে সত্য মিথ্যা সঠিক এবং ব্যাঠিক যাচাই করে ঈমান আনয়ন করতে হবে। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, চারটা জিজ্ঞাসা শেষ হয়ে গেছে, এমত অবস্থায় আসমান থেকে একজন আহ্বান করে বলবে, আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলিকে খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন জান্নাত থেকে ওই ব্যক্তির, ওই মুত্তাকি ব্যক্তির কবরে জান্নাতের সুঘ্রাণ আর জান্নাতের বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইউনাওয়ারু লাহু কবরা, ওই ব্যক্তির কবরকে আলোকিত করে দেওয়া হবে। ওয়া ইফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি শক্তি যতদূর যায় ততদূর এই কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, এইরকম এক সুন্দর আনন্দ ঘন পরিস্থিতিতে তার কাছে একজন লোক এসে প্রবেশ করবে, একজন মানুষ। হাসানুল ওয়াজহ, তার চেহারা হবে খুব সুন্দর, ঝকঝকে টকটকে। তৈয়বুর রিহ, শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এসে ওই মুত্তাকিকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তোমাকে যা আনন্দিত করছে সেই বিষয়ে আরো কিছু সংবাদ গ্রহণ করো। তখন এই মুত্তাকি ব্যক্তি বলে উঠবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর, মান আনতা, তুমি কে? তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো সুসংবাদ নিয়ে এসেছো। তোমার মতো সুন্দর চেহারার মানুষ কোনো খারাপ সংবাদ নিয়ে আসতে পারে না। তখন ওই ব্যক্তি বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আরে আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনে করা সৎ আমল। সুবহানাল্লাহ। তখন এই মুত্তাকি বান্দা এবার রব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে উঠবে, ইয়া রব্বি আকিমিস সাআ, হে আল্লাহ এখনই কিয়ামতের দিবস অনুষ্ঠিত করুন। সুবহানাল্লাহ। ও যে এখন আমলনামা পেয়ে গেছে, ওর আর কোনো টেনশন নাই। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, চিৎকার করে বলে উঠবে, আল্লাহ এখনই বিচার দিবস অনুষ্ঠিত করা হোক। আরজিউ ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। মৃত্যুবরণের পর মানুষের তার পরিবারের কথা স্মরণ থাকবে। আরজিউ ইলা আহলি ফাআখবিরহুম, আমি আমার পরিবারকে গিয়ে আমার বিষয়ে, আমার অবস্থাগুলি তাদের সাথে শেয়ার করতে চাই, বলতে চাই। তখন ফেরেশতারা তাকে বলা হবে, নাম, তুমি এখন একটু ঘুমাও। কানাউমাতিল আরুস, যেভাবে একজন নববধূ ঘুমায়। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বা আহলিহি ইলাইহি, যখন নববধূ বাসর রাত্রে গেট বন্ধ করে ঘুমিয়ে যায়, তখন তাকে যেমন তার পরিবারের সবচেয়ে সম্মানিত অথবা তার কাছে সবচেয়ে ভালোবাসার ব্যক্তি ছাড়া অন্য কেউ সারা রাত গেটের উপর বাড়ি দেয় না, ঠিক তেমনি ভাবে এই মুত্তাকি ব্যক্তি তার কবরে ঘুমিয়ে যাবে। রব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত তাকে কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না, একদম কিয়ামতের দিবসে তাকে কবর থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন মুত্তাকি ব্যক্তির রূহ তার শরীর থেকে বের হয়ে রব্বুল আলামিনের কাছে পৌঁছা, রব্বুল আলামিনের কাছে থেকে এসে আবার জমিনে ফিরে আসা, জমিনে আসার পরে তার শরীরের ভিতরে প্রবেশ করা এবং কিয়ামত পর্যন্ত এক নিশ্ছিদ্র নিদ্রা, যেখানে কোনো প্রকার ডিস্টার্ব, কোনো প্রকার সমস্যা, কোনো ধরনের অসুবিধা থাকবে না। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাপিষ্ঠ, একজন কাফের রূহ কিভাবে বের হয়ে যায় সেই ঘটনা বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ,
যখন কোন কাফেরের দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন ওই কাফের ব্যক্তির কাছে রব্বুল আলামিনের কাছ থেকে ফেরেশতারা নেমে আসে, কিন্তু ওই ফেরেশতাদের চেহারার রং হয় সুদাল ওয়াজহ, কুচকুচে কালো ভয়ঙ্কর। মাহুমুল মাসুহ, তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা মাসুহ নামক একটি পাত্র। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, তারা এই পাপিষ্ঠ ব্যক্তির চারপাশে অবস্থান গ্রহণ করে। তাদের চেহারাগুলি ভয়ঙ্কর। যখন এই পাপিষ্ঠ ব্যক্তিও এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলিকে দেখতে পাবে, ভীত সন্ত্রস্ত হবে। ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه, অতঃপর মালাকুল মউত আসবে, এসে ওই পাপিষ্ঠ ব্যক্তির মাথার কাছে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাবিহি, তুমি তোমার প্রভুর রাগ এবং ক্ষোভের দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাইহি, এমনিতেই তো পাপিষ্ঠ আত্মা ভীত সন্ত্রস্ত ছিল, ভয়ে ভীত ছিল। যখন মালাকুল মউতের এই আহ্বান শুনবে যে রবের দিকে পাপিষ্ঠ আত্মা তুমি বের হয়ে আসো, তাতাফাররাকু ফি আ'দাইহি, এই পাপিষ্ঠ আত্মা বের না হয়ে তার শরীরের আনাচে কানাচে পালিয়ে ছুটে চলে যাবে, পালিয়ে বাঁচার চেষ্টা করবে। ফায়ান্তাজিউহু, কিন্তু মালাকুল মউত ওই আত্মাকে জোর করে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল মালাকুল মউতের এই আত্মা বের করার উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, ইউনতাজাউ কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সাউফিল মাবলুল, ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে ওইভাবে বের করা হবে যেভাবে ভিজা কাপড়ের ভিতরে অথবা ভিজা তুলার ভিতরে একটি লোহার ফলা আটকে গেলে লোহার ফলাকে জোরপূর্বক টেনে বের করলে যেমন ওই তুলা ওই কাপড় ছিঁড়ে বের হয়ে আসে লোহার ফলাটা, ওইভাবে মালাকুল মউত ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে তার শরীরের ভিতর থেকে টেনে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলছেন, যখন মালাকুল মউত তার আত্মাকে এইভাবে বের করে নিয়ে আসবে, তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির শরীরের শিরা উপশিরাগুলি রগগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা তার রূহকে, ওই পাপিষ্ঠ নিকৃষ্ট ব্যক্তির রূহকে বের করে নিয়ে আসার সময় তার মুখের উপর তাকে সামনে দিক থেকে মারবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, এবং ওই পাপিষ্ঠ ব্যক্তিকে পিছন দিক থেকে প্রহার করবে, ওকে পিটাতে পিটাতে নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে ওই রূহকে বের করে নিয়ে আসবে। ফায়াখুযুহা, অতঃপর মালাকুল মউত ওই রূহকে নিবে। ফালাম ইয়াদউহু ফি ইয়াদিহি তারাফাত আইন, ওই পাপিষ্ঠ ব্যক্তির আশেপাশে উপবিষ্ট ওই ভয়ঙ্কর ফেরেশতারা মালাকুল মউতের হাত থেকে দ্রুত ওই নিকৃষ্ট আত্মাটাকে নিয়ে মাসুহ নামক পাত্রের ভিতরে রাখবে। উলামায়ে কেরামগণ বলছেন, মাসুহ নামক পাত্রটা কষ্টদায়ক পাত্র, মাসুহ নামক পাত্রটা আগুনের পাত্র, মাসুহ নামক পাত্রটা জাহান্নাম থেকে নিয়ে আসা। জান্নাতীদের যেমন কাফনের সম্মানের পোশাক থাকবে, তেমনি ভাবে এই পাপিষ্ঠ ব্যক্তির জন্য এই মাসুহ নামক পাত্র হবে কষ্টদায়ক পাত্র। যখন এই পাত্র এই নিকৃষ্ট রূহকে রাখা হবে, ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন উজদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই রূহ থেকে এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হবে, ওই রকম নিকৃষ্ট দুর্গন্ধ পৃথিবীতে কোথাও নাই। ফায়াসআদুনা বিহা, এই ফেরেশতারা ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে এই আত্মাকে নিয়ে যাবে, তখনই তারা বলবে,
মা হাযিহি রূহুল খাবিসা, এই নিকৃষ্ট বদবুওয়ালা দুর্গন্ধযুক্ত আত্মাটা কার? তখন এই ফেরেশতাদেরকে বলবে, ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআকবাহি আসমাইহিল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, ওই ব্যক্তিকে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট যে নামে ডাকা হতো সেই নিকৃষ্ট নামটা বলবে যে অমুক সুদখোরের সন্তান, অমুক সুদখোর, অমুক কৃপণের সন্তান, কঞ্জুসের সন্তান, অমুক বদমাইশ, অমুক চোরের সন্তান, অমুক জেনাকারীর সন্তান। এই জায়গায় আরেকটা কথা, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই হাদিসের বাহিরে না বললেই নয়। সেটা হচ্ছে ইহকালীন জীবনে আপনার নামের ভূমিকা আছে। শুধু ইহকালীন জীবনেই নয়, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে পরকালীন জীবনেও আপনার নামের গুরুত্ব তাৎপর্য রয়েছে। আপনি আপনার যেই সন্তানের নামটাই রেখেছেন খারাপ মন্দ, যার কোনো অর্থ নয়, আপনার সন্তানের নামটাই আপনি রেখেছেন প্রত্যয় দীপ্ত রিভার। আপনি এবার নিজেই প্রশ্ন করেন, আপনার ওই সন্তান কি, আপনার ওই সন্তানের জন্য কি ওই সুন্দর চেহারার, উজ্জ্বল সূর্যের মতো চেহারার ফেরেশতারা আসবে, না এই সমস্ত খারাপ ফেরেশতারা আসবে? আপনার সন্তানের তো কোনো ভালো নামই নেই, ও ফেরেশতারা ওকে ওর কোন নাম ধরে আহ্বান করবে? এই জন্য আল্লাহ রাসূল যখনই তার কোনো সাহাবীর মন্দ নাম পেয়েছেন তখন সেটাকে দ্রুত পরিবর্তন করেছেন। অসংখ্য সাহাবী আছে, অগণিত সাহাবী আছে যাদের নাম আল্লাহ রাসূল পরিবর্তন করে দিয়েছেন। আপনি কেন আপনার সন্তানের নামটা এরকম অনর্থক একটা বাজে নাম রাখলেন, ইউনিক এবং আধুনিকতার নাম দিয়ে? আপনি তো ওর জীবনের সূচনা করছেন, আপনার ওর জীবনের সূচনা বলছে যে মনে হয় না যে ভবিষ্যতে কোনো ভালো মুত্তাকি বান্দা হতে পারবে। ওর সপ্তম দিনের নামটা বলছে মনে হয় ভবিষ্যতে গিয়ে ও কোনো চোর, বাটপার, অথবা কোনো খেয়ানতকারী এমপি মন্ত্রী হবে, অথবা কোনো পুলিশ হবে। ওর নামটা সুন্দর রাখেন। নাম সুন্দর রাখলে দুনিয়াবী জীবনে তার নামের অর্থের একটা প্রভাব রব্বুল আলামিন তার জীবনে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং নামটা যখন সুন্দর হবে তখন তার থেকে একটা সুন্দর আশা ব্যক্ত করা যাবে। বলছিলাম ফেরেশতারা এই খারাপ ব্যক্তিকে এই রকম খারাপ অভ্যর্থনার মাঝে দিয়ে ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, তার জন্য দুনিয়ার আসমানের দরজা খুলতে বলা হবে, অনুমতি প্রার্থনা করা হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু এই পাপিষ্ঠ ব্যক্তির জন্য প্রথম আসমানের দরজাই খোলা হবে না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাব আবদি ফিস সিজ্জিন ফি আসফালিল আরদ, এই বান্দা, আমার এই বান্দার আমলনামা জমিনের একদম নিচে, সবচেয়ে নিচে সিজ্জিন নামক জাহান্নামে দিয়ে দাও। ওয়াল ইয়াযু বিল্লাহ। ফায়ুতরাহু রূহুহু তারহা, তখন প্রথম আসমানের নিচে থেকেই ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে জোরে নিক্ষেপ করা হবে। তখন ওই রূহ দুনিয়ায় ফিরে আসবে, এসে যেই শরীর থেকে বের হয়ে গেছিল, যে বাড়ি থেকে চলে গেছিল, যে রোম থেকে বের করে নেওয়া হয়েছিল, দেখতে পাবে, তার শরীরটাকে দেখতে পাবে, তার সন্তান সন্ততিকে দেখতে পাবে। দেখে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রূহ চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, তাদের কি হয়েছে? আইনা ইয়াযহাবুনা বিহা, ওরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওই রূহ তার সন্তানদেরকে দেখতে পাবে, বলবে যে আরে এই বাসা আমার, এই বাসার সামনে যে গাড়িটা দাঁড় করানো আছে ওটা আমার ব্যাংক থেকে লোন করে কিনা, অনেক কষ্ট করে এই গাড়ির লোন আমি পরিশোধ করেছি। যে 10 তলা বিল্ডিং করা আছে এটা আমার টাকা দিয়ে করা। আইনা ইয়াযহাবুনা বিহা, ওরা আমার লাশটাকে নিয়ে কোথায় যাচ্ছে? এই বাড়ি তো আমার, এই আমার সন্তানেরা, তোমরা আমার লাশটাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের প্রত্যেকের নামে আমার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে। এইভাবে ওই আত্মা চিৎকার করতে থাকবে।
আল্লাহ রাসূল বলছেন ইয়াসমাউ সাওতাহু কুল্লা শাইইন, তার এই চিৎকার প্রত্যেকটা সৃষ্টি শুনতে পাবে ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত। লাউ সামিআ লা সাইক, যদি মানুষ এই রূহের চিৎকার শুনতে পেত তাহলে ওর চিৎকারের, ওর আওয়াজে অজ্ঞান হয়ে যেত। তাকে কবরে নিয়ে যাওয়া হবে, মাটি দিয়ে দেওয়া হবে। যখন তার সঙ্গী সাথী তার কবরের ওপর মাটি দেওয়া সম্পূর্ণ করে, কাফন দাফন সম্পূর্ণ করে ফিরে যাবে, ইসমাউ কারআ নিআলিহিম, তখন তাদের চলে যাওয়ার স্যান্ডেলের ধ্বনির আওয়াজটা পর্যন্ত সে কবরের ভিতর থেকে শুনতে পাবে। ফায়াতিহি মালাকান, অতঃপর তার কাছেও দুইজন ফেরেশতা আসবে, উঠিয়ে বসাবে, একই জিজ্ঞাসা করবে মান রব্বুক। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি উত্তর দিতে পারবে না, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞাসা করবে মা দীনুক, তোমার দিন কি? একই উত্তর দিবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞাসা করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই সুন্দর এই ব্যক্তিটা কে, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলে উঠবে আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলিকে খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা, তখন তার কবরে জাহান্নামের লু হাওয়া এবং জাহান্নামের ঘ্রাণ, নিকৃষ্ট ঘ্রাণ প্রবেশ করতে থাকবে। ইউদাইয়িকু আলাইহি কবরাহু, তার কবরকে তার উপর সংকীর্ণ করে দেওয়া হবে। তার শরীরের এক অংশের হাড় গোড় আর এক অংশের ভিতরে ঢুকে যাবে। ফায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহ, এই রকম এক ভয়ঙ্কর সময়ে, কষ্টদায়ক সময়ে তার কাছে একজন ব্যক্তি আসবে, তার চেহারা হবে বিভৎস। মুনতিনুর রিহ, যার শরীর থেকে বের হবে জঘন্য পচা দুর্গন্ধ। এসে ওই পাপিষ্ঠ ব্যক্তিকে বলবে আবশির বিল্লাযী ইয়াসুক, তুমি যে কষ্টের মাঝে আছো সেই বিষয়ে আরো কিছু দুঃসংবাদ গ্রহণ করো। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি বলে উঠবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশার মান আনতা, তুমি কে? তোমার চেহারা দেখেই মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো খারাপ অমঙ্গল নিয়ে আমার এখানে এসেছো। তখন ওই নিকৃষ্ট চেহারার দুর্গন্ধযুক্ত ব্যক্তি বলে উঠবে আনা আমালুকা সাইয়্যি, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনে করা পাপ এবং খারাপ আমল। তখন এই পাপিষ্ঠ ব্যক্তি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে শুরু করবে রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ আপনি কিয়ামতের দিবস, বিচার দিবস অনুষ্ঠিত করিয়েন না। চিৎকার করে বলতে থাকবে। আর একটা হাদিসে বলা হচ্ছে ওই পাপিষ্ঠ ব্যক্তির উপর একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে যে চোখে দেখে না, কানে শোনে না। তার হাতে এত ভারী একটা হাতুড়ি থাকবে যে হাতুড়ি দিয়ে কোনো পাহাড়ের উপর বাড়ি দিলে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ ধুলায় ধূসরিত হয়ে যেত। ওই পাহাড় দিয়ে এই পাপিষ্ঠ ব্যক্তিকে পিটাতে থাকবে, বাড়ি দিবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার তাকে জীবিত করা হবে, আবার বাড়ি দিবে, আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব চলতে থাকবে। কিয়ামতের দিন তাকে আযাব থেকে বের করে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। এই গেল একজন খারাপ পাপিষ্ঠ বান্দার শরীর থেকে রূহ বের হয়ে আসমান হয়ে পুনরায় তার শরীরে জমিনে ফিরে আসা এবং কিয়ামতের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকা। এবার আপনি বলেন
আমি বলি, নিজেকে জিজ্ঞাসা করি যে আমি আপনি কতটা পরহেজগার, কতটা সৎ, কতটা মুত্তাকি। আমি আপনি যখন মৃত্যু শয্যায় থাকব, তখন কি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সুন্দর চেহারার ফেরেশতারা আসবে, না ওই নিকৃষ্ট চেহারার ফেরেশতাগুলি আসবে? আমি আপনি কে? এই মৃত্যুকে ভয় করে যারা দুনিয়ার মাটিতে শ্রেষ্ঠ মানুষ ছিল, তারা কান্নাকাটি করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখলে কাঁদতে লাগতেন। বাকা হাত্তা তাবুল্লা লিহইয়াতাহু, কবরকে দেখে এত কাঁদতেন যে তার চোখের অশ্রুতে দাড়ি ভিজে যেত। ফেরেশতারা তাকে সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞাসা করত, তুযকারুল জান্নাত ওয়ান নার, আপনার সামনে জান্নাতের এত সুন্দর চমৎকার বর্ণনা দেওয়া হয়, জাহান্নামের এত ভয়ঙ্কর বর্ণনা দেওয়া হয়, ফালা তাবকি, তখন আপনি কান্নাকাটি করেন না? ওয়া তাবকি মিন হাদা, আর সামনের এই মাটির নিচের কবরকে দেখে আপনি এভাবে কান্নাকাটি করছেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবরটা হচ্ছে আমাদের পরকালীন জীবনের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহা, যে ব্যক্তি এই কবরের ফিতনা থেকে বেঁচে গেল, এই কবরে বেঁচে গেল, মৃত্যুর সময় যার মৃত্যুটা কল্যাণের উপরে হলো, ফামা বা'দাহু আইসারা মিন, তার জন্য পরবর্তী যাত্রা সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই কবরে আটকা পড়ে গেল, ধরা পড়ে গেল, ফামা বা'দাহু আশাদ্দা মিন, তার জন্য এর পরবর্তী সময় আরো কঠিন। দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তি, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, নবীদের সর্দার, রাসূলদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শাফাআত না করা পর্যন্ত কিয়ামতের দিনের বিচার শুরু হবে না। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন, আমরা আল্লাহ রাসূলের সাথে একটা জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল হঠাৎ করে কবরের কিনারায় বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারায় বসে কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লা সারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারায় বসে এত কান্নাকাটি করলেন যে তার চোখের অশ্রুতে ওই জায়গার মাটিটা ভিজে গেল। আমি আপনি কে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কবরকে সামনে রেখে, মৃত্যুর ভয়ে, মৃত্যুর ফিতনাকে সামনে রেখে কান্নাকাটি করছে। শুধু এই জায়গায় কেন, এই সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মৃত্যু শয্যায় যখন তিনি মারা যাচ্ছেন, সেই সময়ের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুবহু বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া ওয়া রাব্বুল আলামিনের আমার উপর যে সমস্ত নিয়ামত আছে, সেই সমস্ত নিয়ামতের মাঝে একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ফি ইয়াউমি, আমার ঘরে আমার দিনে মৃত্যুবরণ করলেন। বাইনা সাহারি ওয়া নাহরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছেন, তখন তিনি আমার কোলের মাঝে। জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় আমার মুখের লালা এবং আল্লাহ রাসূলের লালাকে একত্রিত করেছেন। দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার ঘরে আমার ভাই আব্দুর রহমান প্রবেশ করলো। ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আমি আয়েশা আল্লাহর রাসূলকে আমার কোলে নিয়ে আছি, আমার কোলের সাথে হেলানা দিয়ে আছে আল্লাহ রাসূল। ওফি ইয়াদিহি সিওয়াকুন, আমার ভাই আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক। ফায়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল বারবার ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরাফতু আন্নাহু ইউহিব্বু সিওয়াক, আমার আগে থেকে জানা ছিল আল্লাহ রাসূল মিসওয়াক করতে খুব পছন্দ করেন। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছি, আখুযুহু লাক, হে আল্লাহ রাসূল, মিসওয়াকটাকে আমি আপনাকে এনে দিব? তখন আল্লাহ রাসূল মুমূর্ষ অবস্থায়, শরীরে কোনো শক্তি নাই, কথা বলতে পারছেন না। ফাআশারা বিরাসি, আল্লাহ রাসূল তার চেহারা দিয়ে তার মাথাটাতে ইশারা করলেন, আই নাম, হ্যাঁ মিসওয়াকটা আমাকে দাও। ফাতানাওয়ালতুহু, তখন আমি আয়েশা মিসওয়াকটা আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে আল্লাহ রাসূলকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, আল্লাহ রাসূল এই মিসওয়াকটা নিয়ে থেতলাতে পারলেন না, বেশ ব্রাশ মিসওয়াক করতে পারলেন না।
তখন আমি আয়েশা আল্লাহ রসুলকে বলছি, আউলাইয়িনুহু লাক, হে আল্লাহ রসুল, মিসওয়াকটাকে আমি চিবিয়ে নরম করে দিব? ফাআশারা বিরাসিহি, আল্লাহ রসুল আবার তার মাথা নাড়িয়ে জবাব দিলেন, আই নাম, হ্যাঁ, তুমি আমার মিসওয়াকটাকে একটু নরম করে দাও। ফালাইয়ানতুহু, তখন আমি আয়েশা তার মিসওয়াকটাকে আমার নিজের দাঁত দিয়ে চিবিয়ে নরম করে দিলাম। আল্লাহ রসুল ওই মিসওয়াকটা দিয়ে তিনি নিজে মিসওয়াক করলেন। বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন, আল্লাহ রসুলের সামনে একটা পাত্র রাখা ছিল, তাতে ছিল পানি। আল্লাহ রসুল বারবার তার দুই হাতটা ওই পানির ভিতরে ঢোকাচ্ছিলেন আর মুখটা মুছতেছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। ইন্না লিল মাউতি লাসাকারাত, নিশ্চয় মৃত্যুর রয়েছে খুব কষ্ট। আল্লাহ রসুল নিজে যখন মারা যাচ্ছেন তখন এইভাবে কষ্ট পাচ্ছেন, বারবার তার দুই হাতটা দিয়ে তার মুখটা মুছতেছেন। আর একটা বর্ণনায় এসেছে আল্লাহ রসুল তার মৃত্যুর সময় বলছেন, রব্বি আইন্নি ফি সাকারাতিল মাউত, হে আমার প্রতিপালক, হে আমার রব, এই মৃত্যুর কষ্টের সময় আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ রাসূল তার এই কষ্টের সময়, মারা যাওয়ার কষ্টের সময় রব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটাকে সামান্য একটু উঁচিয়ে ধরলেন। উঁচিয়ে ধরে বলছেন, ফির রফিকিল আ'লা, আমি আমার রব্বুল আলামিনের দিকে যাত্রা শুরু করলাম। একটু পরেই এই কথা বলা শেষ হলো, আল্লাহ রাসূলের হাতটা পড়ে গেল, তার রূহ বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। আল্লাহ রাসূল স্বয়ং নিজে এইভাবে কষ্টের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূলের মৃত্যুর সময় আল্লাহ রাসূলকে যতটা কষ্ট পেতে দেখেছি, আমার কাছে আর কারো মৃত্যুর কষ্ট আমার কাছে কোনো কিছু মনে হয় না। তবে এই জায়গায় একজন মুত্তাকি ব্যক্তির মৃত্যুর কষ্ট এবং একজন কাফের ব্যক্তির মৃত্যুর কষ্টের মাঝে আকাশ জমিন তফাৎ আছে। একজন মুত্তাকি ব্যক্তির তার রূহ বের হয়ে যাওয়ার সময় কষ্ট পেতে পারে, কিন্তু তাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা অভিবাদন জানাবে। বিষয়টা হচ্ছে এইরকম, আপনি আপনার হাতে বা কোথাও এক জায়গায় চরম বড় ধরনের আঘাত পেয়েছেন, প্রচণ্ড ব্যথা, চিৎকার করছেন, কান্নাকাটি করছেন, তখন ডাক্তার বলছে যে আপনাকে একটা ইনজেকশন দিতে হবে। ওই ব্যথাময় জায়গায় আবার ইনজেকশন দেওয়া আরও বেশি কষ্টদায়ক, কিন্তু তখন আপনি ইনজেকশনটা গ্রহণ করবেন না। সুস্থতার জন্য আপনি তখন ওই ইনজেকশনটা গ্রহণ করবেন, কেননা ইনজেকশনটা নিলে তারপরে এই কষ্ট থেকে, সব কিছু থেকে মুক্তি। তো একজন মুত্তাকি ব্যক্তি তার রূহ বের হয়ে যাওয়ার সময় কষ্ট পাবে বটে, কিন্তু তার সামনে যে কল্যাণময় সুন্দর দৃশ্য আর জান্নাতের সুসংবাদ তার জন্য অপেক্ষা করছে, সে এগুলি দেখে মৃত্যুকে কবুল করে নেবে, নিজে মনে নিজের অন্তর থেকে গ্রহণ করবে। আল্লাহ বলছে প্রত্যেক রাসূলের সামনে তার মৃত্যুকে পেশ করা হয় যে তুমি কি মৃত্যুকে চাচ্ছ না, তখন ফেরেশতারা সেটাকে গ্রহণ করে, তাদের উপর জোর করে মৃত্যুকে চাপিয়ে দেওয়া হয় না। কিন্তু পরকালের সুসংবাদ আর তার সামনের সুন্দর দৃশ্য দেখে তাদের কাছে তখন আর ইহকাল কোনো কিছু মনে হয় না। ফেরেশতাদের সুসংবাদ শুনে তাদের কাছে ইহকাল কিছু মনে হয় না। মনে রাখবেন, এই ইহকালে আপনাকে যাচাই বাছাই করে ঈমান আনায়ন করতে হবে। এই ইহকালীন জীবন আপনাকে চলে যাওয়ার জন্য, ইহকালীন জীবন রব্বুল আলামিনের কাছে, আমার আপনার কাছে কিয়ামতের দিনের একটা দিনের কাছে 2 মিনিট সময়ের মতো। এই 2 মিনিট সময়ের কাছে এই পৃথিবীর মোহের কাছে, লালসার কাছে এই 2 মিনিট সময়কে বিক্রি করে দিয়েন না, নিজেকে বিক্রি করে দিয়েন না, পরকালকে নষ্ট করিয়েন না, পরকালকে বাঁচানোর চেষ্টা করেন। আপনি যদি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, তবে কোনো শাফাত, আপনার কোনো ধন সম্পদ, আপনার কোনো কিছু আপনাকে বাঁচাতে পারবে না। যত হাদিস আছে তার মাঝে সবচেয়ে বেশি কষ্টদায়ক হাদিস আমার কাছে মনে হয়েছে, 8ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কান্নাকাটি করলেন। বাকা মান হাওলা, আল্লাহ রাসূল এত কান্নাকাটি করলেন যে তার আশেপাশে যারা ছিল তারাও কান্নাকাটি করলো, তারাও কান্নাকাটি শুরু করে দিয়েছে আল্লাহ রাসূলের কান্না দেখে।
এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল বললেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছিলাম যে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করব, আমার মায়ের জন্য ক্ষমা চাইব। আমি আল্লাহ রাসূল রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা, যার শাফাআত ছাড়া কিয়ামতের দিন বিচার শুরু হবে না, ওই ব্যক্তি তার রবের কাছে ফরিয়াদ করেছে, অনুনয় বিনয় করেছে, আকুতি মিনতি করেছে যে আমি আমার মায়ের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে চাই, আমাকে ক্ষমা চাওয়ার অনুমতি দেন। ফালাম ইয়াযান লি, কিন্তু আমার রব আমাকে আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। ফাস্তাযানতু রাব্বি আন আযুরা কবরাহা, তখন আমি শেষে গিয়ে আমার রবের কাছে অনুনয় বিনয় করলাম যে অন্তত আমার মায়ের কবরটা জিয়ারতের অনুমতি দেওয়া হোক। ফাআযিনা লি, তখন আমার রব আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মায়ের কবর জিয়ারতে একটি নসিহা করেছেন। সেই নসিহা হচ্ছে আমাদের এই আলোচনার সর্বশেষ নসিহা, সেটা হচ্ছে জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা মৃত্যু তোমাদের, এই কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আল্লাহ রাসূলের চেয়ে শক্তিধর কোনো ক্ষমতাবান শক্তিধর ইহকালীন জীবনেও নেই, পরকালীন জীবনেও নাই, রব্বুল আলামিনের কাছেও নাই। তিনি যদি এতটা অপারগ হন, তার নিজের মায়ের জন্য কোনো কিছু না করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো অপরাধী পাপিষ্ঠ বান্দা কোনো কিছুই নয়। সুতরাং আল্লাহ রাসূলের এই উপদেশই আমাদের এই আলোচনার সর্বশেষ উপদেশ। আপনিও মাঝে মাঝে আপনার নিকটতম ব্যক্তি হোক, কোনো নিকটতম ব্যক্তি যদি না থাকে তো পাশে যে গোরস্থানটা আছে ওই গোরস্থান একবার জিয়ারত করেন। গোরস্থানে যখন ঢুকছেন তখন বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর রব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং নিশ্চয় নিশ্চয় আল্লাহ যখন চাইবে তখন আমরাও তোমাদের মতো এই কবরে তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব। এইভাবে কবর জিয়ারত করতে চান, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং অর্থটা অনুভব করার চেষ্টা করেন। কোনো এক কবরের পাশে অথবা কোনো এক কবরের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন, সামনের যে কবরটা আছে এটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স। এবার আপনি ওই কবরের পাশে দাঁড়িয়ে চিন্তা করেন যে ওই কবরে আপনার কয় ওয়াক্ত সালাত রাখা আছে, কয়টা নফল নামাজ রাখা আছে, কয়টা সদাচরণ রাখা আছে, কয়টা মানুষের সাথে ভালো আমল রাখা আছে, আপনার জীবনের কত টাকা উপার্জনের মাঝে কত টাকা এই কবরে জমা করে রাখা আছে। আবার আপনাকে জিজ্ঞাসা করেন এই কবরের মাঝে আপনার কতগুলি খারাপ আমল আছে, কতগুলি জুলুম আপনি মানুষের সাথে করেছেন যে জুলুমগুলি এই কবরে জমা করে রাখা আছে, আপনার কতগুলি অন্যায় আছে যে অন্যায়গুলি এই কবরে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি জিজ্ঞাসা করুন যে আপনি এই দুনিয়াতে কত সম্পদ রেখে যাচ্ছেন এবং তার মাঝে কত সম্পদ আপনি রব্বুল আলামিনের জন্য দান করেছেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি উপস্থিত ওই জায়গায় কবরের পাশে দাঁড়িয়ে আপনার অসহায়ত্বের উত্তর পেয়ে যাবে। রব্বুল আলামিন আপনাকে বলে দিচ্ছে, ওহুম ইয়াস্তারিখুনা ফি, যারা পাপিষ্ঠ তারা কবরে গিয়ে চিৎকার করবে, আযাবের সম্মুখীন যখন হবে তখন চিৎকার করে বলবে যে আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দিন, আর খারাপ কাজ করব না, ভালো কাজ করব। তখন রব্বুল আলামিন আপনাকে এইরকম কোন এক মসজিদের দার্সের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হবে যে আপনাদেরকে ওই দিন স্মরণ করে দেওয়া হয়েছিল, ওই দিন তুমি আমার নসিহা গ্রহণ করনি, আজ আর গ্রহণ করার সুযোগ হবে না। আর একটা আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিনেরাও তো শাস্তির সম্মুখীন হবে, কিছু কিছু মুমিন। তো যখন কোনো মুমিন তার পরকালীন জীবনটা একটু অকল্যাণকরের দিকে যাবে, যখন সে নিজেকে অপরাধী পাবে এবং ফেরেশতারা তার কাছে তার রূহটা নেওয়ার জন্য এসেছে এমত অবস্থায় থাকবে, তখন এই পাপিষ্ঠ মুমিন ব্যক্তি রব্বুল আলামিনের কাছে যেই ফরিয়াদ করবে সেই ফরিয়াদটা হচ্ছে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তুমি যদি আমাকে আর সামান্য একটু সময় দাও, একটা সেকেন্ড বাড়িয়ে দাও, লা আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আমার অর্থ সম্পদ থেকে দান সাদকা করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু তখন রব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে আর এক সেকেন্ড সময়ও দিবে না দান সাদকা করার জন্য, তখন সে তার নিজের অর্থ সম্পদ থেকে দান করার সুযোগ সময় পাবে না। রব্বুল আলামিন আমাদেরকে এই মৃত্যুকে স্মরণ রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
রব্বুল আলামিন আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনকে কল্যাণময় করুন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মাঝে থেকে মারা গেছে, চলে গেছে, রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। এবং যারা জীবিত আছে তারা যেন অতি দ্রুত ও রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারি, আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি এবং আল্লাহ রসুলের ভালোবাসার পরিচয় সশরীরে বহন করতে পারি, সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।